আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, প্রতিদিনের মতো নাচ করে সকালবেলা রওনা দিই ডিউটিতে যাওয়ার জন্য। আর নাস্তা কিনতে আইয়ে লেট করে ফেলাই। নিজের নাস্তা অবশ্য কিনে লই গেছে হেসান ভাই, কিন্তু আমার কিনতে দিয়েছিল আর একজনে যেন যাওয়ার সময় নাস্তা লই যেতে। হেরা সকালবেলা যায় 6টা বাজে গার্ডেনারের লোক। যাই হোক, এমনিতে সমস্যা নাই, ফার্স্ট ট্রিপের গাড়ি অবশ্য গেছে, সেকেন্ড ট্রিপ এরপর আর এক গাড়ি আইবে। কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে আজকের মোটরসাইকেল লইয়েই যাই। যদি প্রথম ট্রিপে যাই তাহলে 2:30 বাজে আইতে আমার বাসায়, কিন্তু সেকেন্ড ট্রিপে গেলে আইতে আইতে একদম 3টার উপরে বাজতে যায়। তাই চিন্তা করলাম এখন তো আর ঠান্ডার ভয় নাই, যেন গাড়ি লই যাইতে পারবো না। জ্যাকেট কিনে আনছি, কালকের গাড়ি লইয়েই যাই, আগে আগে আইতে পারবো। মানে যাই হোক, গাড়ি লইয়া ইয়ে পার্কিং করে চলে এলাম সোজা নাস্তা করার জন্য। আর এই দেখি যেন আমার জন্য বেডা আগে থেকেই বই বই অপেক্ষা করতে আছে, আর আমি লইয়েছি আর একজনের নাস্তা। কই যেহেতু লোকটা আমার জন্য অপেক্ষা করতে আছে, আগে নাস্তা করি পরে যাইয়ে চাবিটা বিয়ান মানে সই স্বাক্ষর করিয়া। যাই হোক, নাস্তা শেষে যাই চাবি লই এলাম, আর আগেই খুললাম ডাক্তার রুম, কারণ পানি খাইতে হবে। পানি খাই নাই নাস্তা করিয়া আই দিয়ে আস্তা কার্টন আছে, ফাড়াইনে কার্টন শেষ হয়ে গেছে। কই যাই হোক না হোক, আগে ফাড়াইয়ে পানি খাই হলে পরে দেখ মনে পানি খাই। কই এই জায়গায় দেওয়ান আবার জামু যাই আরবিয়ার ভিতরে পানি পুনি ভরে, পরে আবার আমি এই জায়গায় হেরসাইতে এই জায়গার আগেই বল দিয়ে গুলো উড়েই হালাই। এককালে সব বল দিয়া বরিয়া কার্টন বরিয়া নিয়ে রাখতে দিলাম বাইরে ডাস্টবিনে। আর এরপর চলে গেলাম আরবিয়ার দ্বারে পানি ভরার লইগে। পানি ভরতে ভরতে খারাই খারাই চিন্তা করতেছি, কালকের তো স্যালারি আইছে, আজকের যেমনি হোক চুল কাটতে হবে। কালকের কাটি নাই, খালি ঠান্ডার বই দেখাইয়া পানি ফুল হইলে লই এলাম আরবিয়ায়। আইনে মেডিসিন যা যা দেওয়া লাগে, ডার্ক ডেটল সবকিছু দিয়ে পানি রেডি করলাম। আর চলে এলাম প্রথমে কিসগুলো যা পাল্টাইছিলাম কিস লাগাবার লইগে। কিস লাগাবার পর দেখে যেন মাঠের মাটি আর কিছু ঘাস আইছে জুতার লাগে। কালকের মন করে প্র্যাকটিস হয়েছে, তো ঝাড়ু মারি লইতে হবে, নাইলে মুভ মারলে আবার সমস্যা হয়ে যাবে। মাঠের ঘাসগুলো একদম গুড়ি গুড়ি, এইগুলোর উপরে যদি মুভ মারি তাইলে একদম কালা হয়ে যায়। যাই হোক, এবার ঝাড়ু দিয়ে সব উড়াই হেলাইলাম আর চলে এলাম প্লেয়ার রুমে। যেন এই জায়গায় কি অবস্থা দেখে এই জায়গায় বল দিয়ে গুলো উড়াই হেলাই। আগে এই জায়গার বল দিয়ে উড়াবার পর কই নিচে আর কোনো কিছু মাকিনে টাকিনে মারতে হবে না, বিরাসও মারার দরকার নাই, হালকা পাতলা স্প্রে মারিয়ে দিই তাইলেই চলবে। যাই হোক, এবার মুভ মারি ওই সাইডের কাজ শেষ করলাম আর জিমের ভিতরে শুরু করলাম প্রথমে পন্ডিতি। বুড়াগো জিমের ভিতরে কতক্ষণ আর ডিলারাই চলে এলাম জুয়ানগো জিম। আর এই জায়গায় দিয়েছেন মোটামুটি আকারে দুল জমে গেছে, হালকা পাতলা মুছে দিলেই চলবে। যাই হোক, এই জিমের ভিতরে আর মুভ টুপ কিছু মারলাম না, হালকা পাতলা মোছা দিয়ে চলে এলাম ভিআইপিতে, কারণ আজকের কাজ অনেক বেশি, এইগুলো করতে হইবে। কথায় আছে না, কোয়ালিটি আর কোয়ান্টিটি সমান সমান রাখা একটু ডিফিকাল্ট। আগে কাজ কম আসলে কোয়ালিটি ভালো হইতো, এখন কাজ বাড়াই দিয়েছে কোয়ালিটি একটু খারাপ হইবে, এই আর কি বিষয়। তাই জিমের ভিতরে আর মুভ টুপ মারলাম না, খালি পোষা দিয়ে চলে এলাম ভিআইপিতে। আইয়ে প্রথমে উপরের চেয়ার গুলো মুছলাম, এবার চলে এলাম ভিআইপির নিচের দিকে। এ জায়গায় মুভ টুপ মারার সময় হলো না, এর ভিতরে দেখে 2:30 বাজে গেছে। আর আমিও গাড়ি লইয়ে রওনা দিলাম বাসার দিকে। বাসায় যাওয়ার সময় চিন্তা ভাবনা করলাম যে এখন যদি বাসায় যাই আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে আই চুল কাটতে, তাইলে অনেক সময় লাগে যাবে, তার সাথে এখন ড্রেস পরেই চলে যাই। তাই চলে এলাম আগেই চুল কাটতে পুরান পরিচিত এক দোকানে। আওয়ার পর দেখেছেন পুরান লোক যে চুল কাটতো হে নাই এই জায়গায়। আর সেলুনে ঢুকে পুরান লোকের কথা জিজ্ঞেস করতে জানতে পারলাম যে উনি আমরা যাওয়ার পরে প্রায় 1 মাস পরে চলে গেছে দেশে একবারে। আর দেশে যাই নাকি 20 দিনের মাথায় উনি মারা গেছে। ওনার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ছিল আগে। আমি যখন আগের বার সাগরাতনে ছুটিতে গেছিলাম তখন ওই লোকটার কাছে চুল কেটে গেছিলাম। আর যাওয়ার সময় কই গেছিলাম যে এইটাই আপনার কাছে লাস্ট চুল কাটা, জীবনে আর দেখা হইবে না আপনার সাথে। আমি যখন আগের বার এই জায়গাতে গেছি তখন মনে করছি জীবনে হয়তো আর আওয়া হইবে না, কিন্তু আমি এইলাম ঠিকই, যার কাছে কই গেছি উনি চলে গেল না ফেরার দেশে।